দর্শক, ঈদ মোবারক। ঈদ মানেই কিন্তু খুশির দিন, ঈদ মানেই কিন্তু আনন্দের দিন। আর এবারের ঈদ কিন্তু একটু স্পেশাল, কারণ এবার ঈদে আপনাদের আনন্দকে দ্বিগুণ করে দিতে চলে এসেছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। দর্শক নিশ্চয়ই বুঝেছেন আজকে আমার গেস্ট আসলে কারা হতে পারে। যেহেতু ব্যাচেলর পয়েন্টের কথা বলেছি, আমি আজকে আর ইন্ট্রো বাড়াবো না, পরিচয় করিয়ে দিব আমার সাথে কারা রয়েছেন। আমার সাথে রয়েছে ব্যাচেলর পয়েন্টের ক্যাপ্টেন অফ দ্য শিপ কাজল আরফিন অমি। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। এবং আমার সাথে রয়েছে আপনাদের সকলের প্রিয় হাবু ভাই চাষি আলম। ঈদ মোবারক ভাইয়া। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দর্শক, আমার এপাশে রয়েছে এবার আসলে বঙ্গতে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখতে পাচ্ছি, এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 5 যার মাধ্যমে বঙ্গতে আসলো সেই মানুষটি আমার পাশে রয়েছে। আমার পাশে রয়েছে মুশফিকুর রহমান মঞ্জু। ঈদ মোবারক ভাইয়া। এবং আপনাদের সকলের প্রিয় বজরা বাজারের জাকির সাহেব আছে আমার সাথে। আমার সাথে রয়েছে সাইদুর রহমান পাভেল। পাভেল ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে পাশে পেয়ে আমার এত ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হচ্ছে আজকের শোটা বেশ জমবে। আমরা অনেক আড্ডা দিব। প্রথমে কাকে দিয়ে শুরু করবো, প্রডিউসারকে দিয়ে না ডিরেক্টরকে দিয়ে? আড্ডা তো আসলে একা হয় প্রথমে না। শুরু করে প্রেজেন্টারকে দিয়ে। হ্যাঁ, ওটাই ভালো হবে। কি প্রশ্ন বলেন, আমি আজকে উত্তর দিব। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর কাস্ট বসে আছে, ঈদটা আরও স্পেশাল মনে হচ্ছে। আপনি কি গরু না খাসি? আমি গরু। গরু, গুড। চাষি ভাই, আপনি গরু না খাসি বলেন? আমি গরু কোরবানি দিয়েছি। আচ্ছা, আমি মানুষ। আমি ভাই, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আসলো, বঙ্গতে আসলো, এবং ইতোমধ্যে সুপারহিট, দর্শকরা দারুণ পছন্দ করছে। ডিরেক্টর হিসেবে কেমন লাগছে? প্রতিবারই ভালো লাগে স্টিল ঈদের সময়। এবার আসলে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 নিয়ে এক ধরনের চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমরা দীর্ঘ 26 মাস পরে এটা রিলিজ করলাম। এটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল যে অনেক দিন পর আবার নতুন করে এই চরিত্রগুলো মানুষের সামনে তুলে ধরা। আরেকটা চ্যালেঞ্জ ছিল যে এবার কন্টেন্টটা ওটিটিতে যাচ্ছে, এবং আমরা বেশ আয়োজন করে এবার ব্যাচেলর পয়েন্ট সিজন 5 করেছি। একসাথে 8টা পর্ব দেখতে পাচ্ছে। ঈদের সময় মানুষ একটু ফ্রি থাকে, এন্টারটেনমেন্ট চায়। সো 8 পর্ব মানে হচ্ছে অলমোস্ট 160 মিনিট বা 170 মিনিট। সো এই 160 মিনিটের কারণে আমার কাছে মনে হয় যে ওটিটিতে মানুষ অনেক আগ্রহ প্রকাশ করছে দেখার জন্য, এবং ইতিমধ্যে আমরা আসলে একটা হিউজ নাম্বার পেয়েছি, একদম হিউজ, যেটা আসলে বাংলাদেশ ওটিটিতে এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না। তো এই বিষয় নিয়ে আসলে ওটিটির যেই প্রধান ব্যক্তি, আমার কাছে মনে হয় মঞ্জু ভাই এটা নিয়ে কথা বললে বেটার। আর ব্যাচেলর পয়েন্ট আসছে, ব্যাচেলর পয়েন্ট যে হিট করবে, হিস্ট্রি করবে, এটা আমরা সবাই জানি। ইউটিউব মাতিয়েছে, টিভি মাতিয়েছে, ওটিটিও মাতাবে, আরও বিজনেস হবে, আরও দর্শক প্রিয়তা পাবে, এটা চাই। এবং বিজনেসের কথা যেহেতু আসলো, মঞ্জু ভাইয়ের কাছে তো আসতেই হয়। আসলে কেমন বিজনেস হচ্ছে এবারে ঈদে ব্যাচেলর পয়েন্ট নিয়ে? আসলে মানে আমি যেটা বলবো যে কাজল আরফিন অমি মানে যে প্রজেক্টের পিছনে থাকে, আমার মনে হয় সেই প্রজেক্ট সামহাও লসের হয় না, মানে অ্যাটলিস্ট প্রডিউসারদের জন্য আর কি। আর অমির সাথে তো আমাদের বেশ কয়েকটা কাজ হলো, তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ভাল লাগে যখন আমরা একটা প্রজেকশন করি যে কোনো প্রজেক্ট নিয়ে, সেইটা ক্রস করে, যখন নাম্বারসে আসে, যখন সেটা ক্রস করে আর কি। তো ব্যাচেলার পয়েন্টের ওই যে বললাম প্রি বুকিংয়ে তো একটা রেকর্ড করেছেই, এবং আমার মনে হয় যে ওপেনিং, আমরা যদি ওপেনিং বলি আর কি, যেটাকে আমরা আসলে বলবো ব্রেকিং ওপেনিং, যে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে 2,05,000-এর বেশি পেইড সাবস্ক্রাইবার ব্যাচেলর পয়েন্ট দেখেছেন, এবং 100+ দেশ থেকে আমার মনে হয় সোফার দেখে ফেলছে। এবং আমার মনে হয় পেইড ওয়াচ টাইম, যেটা সবচেয়ে বেশি আমরা কম্পেয়ার করি অন্য প্রজেক্টের সাথে। এর আগে অমিরই রেকর্ড ছিল আসলে, অমি এবং অমির টিমের ফিমেল 4 দিয়ে, সেটা ছিল 1.5 কোটি পেইড ওয়াচ টাইম। তাও বোধহয় 8-10 দিন পরে, মোস্ট প্রবাবলি 10 ডেজ পরে আর কি। আর এবার 2 দিনেই আমরা 2.5 কোটি পেইড ওয়াচ টাইমে চলে আসছি। ইটস আ হিস্ট্রি, ডেফিনেটলি ইটস আ হিস্ট্রি। সো সবচেয়ে এক্সাইটিং বিষয় হচ্ছে যে একটা কন্টেন্টের অ্যাভারেজ ওয়াচ টাইম বলে একটা বিষয় থাকে, যে এই কন্টেন্টটা অ্যাভারেজ মানে 8টা পর্ব বা 10টা পর্বতে অ্যাভারেজ ওয়াচ টাইমটা কত থাকে। সো এইটা নর্মালি একটা কন্টেন্টের আমরা 50 to 60% টাইম পাই, ওইটাতেই আসলে আমরা হ্যাপি থাকি, বিকজ অফ ওইটাই হায়েস্ট। বাট ব্যাচেলর পয়েন্ট 8 এপিসোডের অ্যাভারেজ ওয়াচ টাইম অলমোস্ট 97%। এটাই ব্যাচেলর পয়েন্টের সার্থকতা। এর জন্য ব্যাচেলর পয়েন্ট দর্শক সিজন 5 কেন, সিজন 6, 7, 8, 9, 10 চলতেই থাকবে। আমার পাশে গেস্ট এসে বসবে এবং আমি আরও গল্প করবো এগুলো নিয়ে। একটু শুনি, বজ্রাবাজারে জাকির নাকি এবার ইভার দিকে নজর দিচ্ছে, ঘটনাটা কি? না, এবার তো আর বজ্রাবাজার জাকির থেকে এবার মানে টাইগার জাকির হয়ে গেছে। হ্যাঁ,
তো টাইগার জায়গার হয়ে গেছি। এই জন্য চুলের কালারটা একটু টাইগার টাইগার ব্যাপার আছে কিন্তু। ওইটাই আর কি, ওইটা ভাইয়া ভালো জানে। কি রয়্যাল বেঙ্গল টাইগার? অবশ্যই টাইগার হলে তো রয়্যাল বেঙ্গল টাইগারই। হ্যাঁ। তো না ইভার দিকে নজর টজর না, মানে এখন যতটা পিঞ্চ করা যায় আর কি কাবিলার সাথে রোকেয়ার ব্যাপারগুলা, তো ওইভাবেই আর কি করতেছি। অ্যাকচুয়ালি বজরাবাজারের জাকিরের আসলে সবার দিকেই নজর, সব মেয়ের দিকে যেটা নজর না, কপালে জুটে যায় আর কি। হ্যাঁ, নাবিলার দিকেও নজর। মানে কোনো মেয়েকে ছাড় দেওয়া হবে না। বাস্তব জীবনেও কি বজ্রবাজারের জাকির কি বিভিন্ন মেয়ের দিকে নজর দেয়? না, এটা লটারির মতো আর কি, যদি আচ্ছা। যেটা লাগবে তারই নিয়ে থাকবো আর কি, ব্যাপারটা এরকম যে আর যে কি। কপালে কিন্তু পাওয়া যায় না আর কি। এইটা তো দর্শক বিশ্বাস করবে না যে পাভেল মেয়ে পায় না, এটা তো বিশ্বাস না, আপনি করা তো tough। জাকিরের কথা বলতেছেন, পাবেলের কথা তো ওই যে বাস্তব আসেনি। জীবনের বললাম, বাস্তব জীবনে কি পাভেল ভালো ছেলে ভাই। ডিরেক্টর প্লিজ ভাই আমি যদি একটু বলি, অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে পর্দায় যারা সবচেয়ে বেশি খারাপ লোক, একটু বদমাইশ, একটু এরকম আর কি, তারা ব্যক্তিগত জীবনে আসলে খুব ভালো মানুষ হয়, নাইলে পর্দায় এভাবে মানে অ্যাক্টিং করতে পারে না। আচ্ছা আচ্ছা, তাহলে মানে প্রোডিউসার কিন্তু আবার বলে দিল মানে ভালো খারাপ একটা মিক্সড একটা ভাইব দিয়েছে। তাই না? ঠিক আছে, আমরা ওইটা দর্শক বুঝে নিবে যে আসলে বজ্রবাজারে জাকির কেমন, পাভেল অ্যাকচুয়ালি আসল জীবনে কেমন। এবার চাষি ভাইয়ের কাছে আসি, আমাদের সবার প্রিয় হাবু ভাই। আমাকে প্রশ্ন করতে পারে, আপনার কাছে আসি। রান্নার হাতের প্রশংসা যেভাবে করেন, মানে আমার হাতে রান্নার প্রশংসা কেউ এখনো করে নাই এভাবে। একটু ওই ডায়লগটা দিয়ে শুরু করি। তাহলে আবার হাবু ভাই বলবে এবার হাতটা দেখাও, তারপর প্রশংসা করি। না, আমার হাত দেখাতে সমস্যা নাই কিন্তু। হ্যাঁ, আবার ওনার ইংলিশগুলো তো খুব দুর্দান্ত, আই ওয়ান্না কিস ইউ, তো ব্যাপারগুলো আছে আর কি। না না, আমি শুনতে চাই হাউ ভাই ওই ডায়লগটা দিয়ে যে তোমার রান্নার হাতটা অনেক সুন্দর, ওইটা একটু শুনি। ওইটা কিভাবে বলবো, এটা তো ওইখানে বলতে। না, একটু শুনতে চাই, দর্শকরা তো শুনতে চাই, একটু বলেন। দর্শক হাউ ওইখানে তো ভাই কিন্তু আমরা লজ্জা বুয়া পায়। নেই, কারণ এইখানে তো আমরা প্রেজেন্টার। আপনি ফিল করেন যে উনি বুয়া, সমস্যা কি? ফিল করেন উনি বুয়া, সেটা হইতে পারে, সেটা হইতে প্রেজেন্টার ভুলে পারে। যান না, বুয়া। সমস্যা নেই, আপনি ওইটা ইমাজিন করেও যদি বলেন, ডায়লগটা দেন, আমার দর্শক খুশি হয়ে যাবে। না, বলেন। সেটা দিতেছি, মানে কোরবানি যে দেছো, গরু কি খাইছো? খাইস, রান্না করছে কেডা? মুই রান্না করছি। তাহলে তোমার রান্নার হাতটা একটু দেখি। না, তোমার হাত সেটা সুন্দর না, তোমার রান্নার কোনো স্বাদ নাই। আমার ভালো হইবে মার্কেট না। ডাউন, আমার মার্কেট ডাউন। হাবু ভাই আমার বলছে রান্নার হাত সুন্দর না, এত সুন্দর করে মেহেদি টেহেদি দিলাম হাবু তা ভাই। মেহেন্দি দিলে কি রান্না ভালো হয়? না, আমি বরিশালের মেয়ে, বরিশালের মেয়েদের রান্না অনেক ভালো বরিশাল হয়। হইছো তো হইস কি, তোমার হাতই তো সুন্দর না। হাত তো কোনো ধরতেই পারেন নাই, না ধরার হাত আগে ধরতেই কিভাবে বেকার। কি দূর থেকে বলে দিচ্ছেন। হায়, আচ্ছা ঠিক আছে, হাউ ভাই যেহেতু বলছে দর্শক আমার রান্নার হাত সুন্দর না, তার মানে ওই এক আমার যারা দর্শক রয়েছে তারা বুঝে গেছে যে আমার রান্নার হাত সুন্দর না। যাই হোক, জোকস অ্যাপার্ট, হাউ ভাই কেমন ঈদ কাটলো? ব্যাচেলর পয়েন্ট নিয়ে ঈদ কেমন কাটছে? খুব ভালো, কারণ মানে প্রথম ঈদ করলাম আমার বেবিকে নিয়ে, কোরবানি ঈদ, রোজার ঈদও করছি, কোরবানি ঈদও করলাম, খুব ভালো। সাথে তো একটা বোনাস আছে, ব্যাচেলর পয়েন্ট সিজন 5, যেহেতু আমরা অলমোস্ট 26-27 মাস পরে শ্যুট করে আমরা অন এয়ারে গেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর কোরবানি তো একটু সময় থাকে কম, কারণ কাটাকাটি, গরু কাটাকাটিতেই সময় চলে যায়। পরের দিন একটু বেরোইছি বেবিকে নিয়ে, ঘুরতেছি ঘাটতেছি, তারপর আবার 71 টিভির এই একটা প্রোগ্রামে ডাকছে, এটা আরেকটু বোনাস দিতেছে, মানে বোনাসের উপরে বোনাসেই আছি। আবার প্রোগ্রামের মধ্যে আবার মঞ্জু ভাইও ঢুকে গেছে, এটা আরও বেশি বোনাস, কারণ আমরা তো সবসময় ব্যাচেলাররাই থাকি। হ্যাঁ আলাদা কি বোনাস দেওয়ার কথা নাকি? হ্যাঁ, এটা সিনেমা কনফার্ম, মানে সব কিছু মিলে ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, আপনাদের ঈদ ভালো কাটছে, ব্যাচেলর পয়েন্ট 5 যারা দেখছে সবার ঈদও ভালো কাটছে। একটু ব্রেক নিব, তারপরে এসে আবার কথা বলবো সবার সাথে। দর্শক, কথায় গল্পে আড্ডায় কিন্তু জমে উঠেছে আজকের উৎসব যোগ। আপনারা থাকুন 71-এর সাথে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত উৎসব যোগ, এবং আমার সাথে রয়েছে আজকে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর তারকারা। কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, চলুন আবার আড্ডায় ফিরে যাই। অমি ভাই, আপনার কাছে আসবো। সবাই কিন্তু রোকেয়াকে দেখতে চায়, শুভকে দেখতে চায়, নাবিলাকেও দেখতে চায়, যদিও আমাদের নাবিলা এখন কমার্শিয়াল সিনেমার সুপারস্টার নায়িকা হয়ে গেছে। প্ল্যান কি একটু শুনি, দর্শকদের প্রশ্ন। রোকেয়ার প্ল্যানটা আমি নিজেও এখনও জানি না, সো এটা জানাতে একটু সময় লাগবে। আর বাকি যেই চরিত্ররা, মানে আমার কিছু আর্টিস্ট তারা দেশের বাইরে এই মুহূর্তে, সো যারা এই মুহূর্তে দেশের বাইরে তাদেরকে তো আর এই মুহূর্তে ব্যাচেলার পয়েন্টে অ্যাক্টিং করানো সম্ভব হচ্ছে না, সো তারা দেশে আসলে অবশ্যই থাকবে। আর নাবিলা ক্যারেক্টারটা ব্যাচেলার পয়েন্ট সিজন 1 থেকে সিজন 4 পর্যন্ত সবসময়ই ছিল,
সো সিজন 5-এও অবশ্যই হয়তো থাকবে, এটা সামনে একটু সিজন অন্যরকম 5 ধামাকা থাকবে। সিজন 5 কন্টিনিউ করলে মানুষ দেখতে পাবে। তো আপাতত ওর ব্যস্ততা চলছে, হয়তোবা ওর কাজ গুছিয়ে আমাদের ফ্যামিলিতে জয়েন করবে আবার। ডেফিনেটলি, এবং দর্শক এর জন্য কিন্তু ব্যাচেলার পয়েন্টের সাথে থাকতে হবে, কারণ ধামাকা আসতে পারে, রাইট? অবশ্যই। মঞ্জু ভাই, আবার একটু বিজনেসের দিকেই আসি। বিশাল একটা সময় ধরে কিন্তু ব্যাচেলার পয়েন্ট চলবে আমরা যতদূর জেনেছি। এইটা নিয়ে প্ল্যান কি আসলে, একটু আপনার মুখে শুনি। মানে আমার মনে হয় যে এইবারের ব্যাচেলার পয়েন্ট সিজন 5 যেটা আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি এপিসোড আসছে আর কি। এবং এইবার যেহেতু ওই যে বললাম যে ওটিটিতে রিলিজ হচ্ছে, তারপরে এটা ইউটিউবে বা টিভিতে যাচ্ছে, সো এক ধরনের উইন্ডো করে আমার মনে হয় প্রথমবারের মতো এত প্ল্যান করে অর্গানাইজ করে চালানো হচ্ছে। সো ওইভাবে এই পুরো 120 পর্বের যে এপিসোড, এটাকে আসলে 15টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা মাসের রিলিজ হবে, মাসের প্রথমে মানে কি ঈদের আজকে 7 তারিখে আমরা দেখলাম, হয়তো আগামী মাসের 7 তারিখেও আবার আমরা দেখব। তো আমরা এখন 1 থেকে 8 চলছে, সামনের মাসে আবার 9 থেকে 16 চলে আসবে। মানে দর্শক প্রতি মাসে একটা পর্ব উৎসব হবে। একটা ব্যাপার পাবে। মঞ্জু ভাই, আমার একটা প্রশ্ন আছে, যেহেতু বঙ্গতে আসলো ব্যাচেলার পয়েন্ট সিজন 5, ডেফিনেটলি আপনার তো একটা প্ল্যান ছিল। এইটা আসলে হয়েছে কি, ধরেন আমার কাছে মনে হয় যে অমির সাথে যখন আমরা কাজ আরম্ভ করি, তারপরে ও একটার পর একটা প্রজেক্ট কিন্তু আমরা করছি। মানে মেইন জায়গাটা হয় কি, যে একটা ডিরেক্টরের যে স্বপ্ন থাকে, যে ডিরেক্টর জানে যে আমি এই সময় এই গল্পটা আনতে চাই, তো একজন প্রডিউসার যদি সেই জায়গা থেকে তার সাথে থাকে এবং ওইটার সাথে যদি বিজনেসটাকে মিলিয়ে নিতে পারে, নাথিং মানে লাইক ইট আর কি। হ্যাঁ, তো অমির সাথে সামহাও ব্যাটে বলে এখন পর্যন্ত আমাদের হয়েছে। আমি আশা করব এটা দীর্ঘদিন চলতে থাকবে, কারণ আমাদের সাইড থেকে, আমি বলবো বঙ্গর সাইড থেকে আমরা খুবই ট্রান্সপারেন্ট। ভালো হইলেও আমরা বলি, খারাপ হইলেও আমরা বলি, মানে খুব ওপেন, এবং আমার মনে হয় যে খুব ডিরেক্ট কমিউনিকেশন হয়। আর অমির সাথে ওই যে বললাম মিশতে মিশতে, এবং ব্যাচেলার পয়েন্ট তো এমনিই আমরা জানি যে আসলে ওর ব্যাচেলার পয়েন্ট নিয়ে প্ল্যান কী, কারণ আমরা যখনই কোনো কন্টেন্ট রিলিজ করছি, এটা প্রমোশন চালাচ্ছি, দর্শকের কাছ থেকে ভাই সিজন 5 চাই, সিজন 5 চাই, মানে এত বেশি সিজন 5 আমরা আসলে মানে মানে দেখছি আসলে। তো অবশ্যই স্বভাবতই অমিকেও জিজ্ঞেস করা হয় যে আসলে ভাই তোমার প্ল্যান কী, এবং আমি তখন ভাবছি। আর সবচেয়ে হয় কি, ধরেন আপনি টিভি নাটক যখন বানাতেন টিভিতে, তারপর যখন ইউটিউব বানাচ্ছেন, তারপর যখন ওটিটি বানাচ্ছেন, মানুষের কী হয়, ডেভেলপমেন্ট হয়, মানুষের এক ধরনের আপডেট হয়। সো এবং একটা পরিচালকের আমার কাছে মনে হয় যে ওই অভ্যস্ততা, ওই টেকনিক্যাল কোয়ালিটি বা বাজেটের যেই একটা, আমি যেটা বলবো যে মানে একটু বেশি, আমি অবশ্যই বলবো না যে অনেক আমরা দিতে পারছি, তখন কি হয়, একটা অভ্যস্ততা তৈরি হয়, তখন ওর যে কোনো কাজই আমার কাছে মনে হয় এভাবে করতে চায়। এবং আমার ট্রাস্টের একটা জায়গাও তৈরি হয়েছে, কারণ আমার কাছে মনে হয় এরপরে ও ইউটিউবের জন্য বেশ কয়েকটা কাজ করেছে, যেমন ওয়ান অফ দেম আমি বলতে পারি লাভ বাজ। মানে এটা দেখলে আপনার মনে হবে যে এটা ওটিটি তো রিলিজ দেওয়া যায় তো। হ্যাঁ, সো ওই মানে আমার মনে হয় যে লেভেলটা ও আসলে মেনটেন করে গেছে। এবং সামাও ওই যে কথা বলতে বলতে ব্যাচেলার পয়েন্টে আমার মনে হয় যে সে আগ্রহ প্রকাশ করছে, বা সামাও সেও ফিল করছিল আমাদের সাথে কথা বলতে বলতে একটা জায়গায় আসলে হয় না যে উইন উইন সিচুয়েশন, কোনো কিছু জীবনে হয় না উইন লুজ সিচুয়েশনে, দুইজনেরই মনে করতে হয় যে আমিও উইন করছি, ওরও মনে করতে হয় ও উইন করছে। বিদেশের সময় হয়েছে, বিদেশ নাটকটা জানি না দেখছেন কিনা। আমি দেখেছি। তো মোটামুটি আমরা সবাই না ভাইয়ার এরকমভাবে পুশ করতেছিলাম যে ভাইয়া এখনও সময় আছে, এটা কি আসলে সিনেমা করবেন না নাটক বানাবেন। আমরা সন্দীপে তখন শ্যুট করতেছি, ভাইয়া একটু চুপ, আচ্ছা না থাক, মুন্না ভাইয়ের যখন কথা দিয়েছি আমি এটা নাটক মানে এটাই নাটক বানাবো। মানে উনি ওনার জায়গা থেকে, মানে গল্পটা এরকম এত ভালো ছিল যে আমরা বলতেছিলাম যে ভাই এটা আসলে আর নাটক করবে না, কিন্তু ভাইয়া যেভাবে বানাইছে আর কি, এটা আসলে সিনেমার মতোই বানাইছে আর কি। যে কিছু কন্টেন্ট থাকে না যে মানুষের আসলে দেখার পরিধি আরো বড় চায়, যে না আমরা একটু আরো বড়ভাবে জিনিসটা দেখতে চাই, রাইট? জাকিরের কাছেই আসি, জাকির যেহেতু কথা বলছিল, আমি জানি যে ব্যাচেলার পয়েন্টের সেটা নাকি মানে দারুণ মজা হয়, মানে সবাই সবসময় মেতে থাকে, মনেই হয় না শুটিং, তারপরে মজার মানুষ। তাও আরেকটা মজার ঘটনা শুনি, যে আসলে ইন্টারেস্টিং পার্ট কী ছিল শুটিং করতে, যে কী মনে হতো, একটা ঘটনা যদি শুনি। আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সের আগেই তো মজার ঘটনা ঘটে আর কি। ভাইয়া লাস্ট একটা সিকোয়েন্সের কথা আমার মনে আছে, শিমুলের সাথে আমি লুডো খেলি, তো ওইখানে মাথা ব্যথার একটা অ্যাক্টিং থাকে আর কি, যে জিতার পরে, জুয়াটা জিতার পরে আমি টাকা নিয়ে চলে যাবো, শিমুল যখন ধরে তখনই অ্যাক্টিং করবো যে ওরে শিমুল ভাইয়া বলিস না ভাইয়া, মাথা ব্যথা মরে যেতেছি। তখন ভাইয়া বললো পাবেল তুমি একটা কাজ করো, এইটা তুমি করো, আউট শব্দটা দাও দিয়া, তুমি তোমার মতো যত রকম ওভার অ্যাক্টিং, মানে ওভার অ্যাক্টিং করা যায়। যখন দেখি ভাইয়া হেডফোনটা লাগে আর চুপচাপ শুনতেছে লাস্টে হাসি দিয়া ওকে, যখন এই হাসিটা ওকে যখন বলে তখনই ওকে। না, আমার কাছে মনে হয় ডিরেক্টরের কাছ থেকে একটা ওকে পাওয়াটা একটা আর্টিস্টের জন্য, যে হ্যাঁ
ভাই যেমন বরিশালের ভাষা ভাই পুরা প্রো, শিমুলার কাবিলা পুরা নোয়াখালীতে, এখন আমার নোয়াখালী হয়েছে নোয়াখালী। কিন্তু মজার একটা বিষয় কি, পাবেল যখন ইন করছে তখন আমি একটু টেনশনে থাকি। পাবেল ইন করে, কারণ পাবেল তো আবার ছটফট করে বেশি, অনেক অনেক অস্থির থাকে একদম সে। মানে অনেক বেশি বইলা দেয়। ওরা দেখা গেল বলা হয়েছে তুমি 60% বলবা, ও 80% বইলা ভালায়। তো ও যখন যেগুলো বলে ওগুলো আমরা আবার ধরতে পারি না যে ও কি বলতেছে, কি বলবো, তখন আমি ঘুরাই তাকাই ডিরেক্ট। হ্যাঁ, তখন ডিরেক্টরের কাছে দিকে তাকাইতে হয়। হ্যাঁ, ডিরেক্টর কি বলছে, ওই তখনই আবার ওই কাট বলে না, আবার নতুন করে দাও, ওই একটু বেশি বলে, বেশি বইলা ভালো দেখে আমি একটু ফাপড়ে থাকি। অস্থির না বেশি বলতে দেয় না অমি ভাই, দেয় না? যেটা মানে এইখানে ল্যান্ডিং এইখানেই। চাষি ভাইয়ের কাছে আসি, হাবু ক্যারেক্টারটা এত জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে এই যে হাবুর যে একটু মেয়েদের সাথে একটু দুষ্টুমি, যে একটু থাকে না, একটু কিউট কিউট বিষয় থাকে, মেয়েদের ওই যে হাতের একটা ব্যাপার, প্রশংসা, তারপরে আইওয়ানা। বুয়া। যারা আসলে আমাদের বাসায় গান, যেহেতু ওইখানে ব্যাচেলাররা থাকে, ওইখানে আমাদের তো না, বুয়াদের প্রতি দুর্বলতা কেন এত? এটা একদম ভুল কথা, এটা দুর্বলতা না। আমাদের এইখানে সব ভালো ভালো মানুষজন থাকে, এখানে কাবিলা থাকে, কাবিলার মা পলি চেয়ারম্যান, সবাই চেনে। তো তার ছেলে এখানে থাকে, তার রান্না বান্না ভালো হইতে হবে না? অবশ্যই অবশ্যই। সেখানে পাশা থাকে আমার দাদু, তারও তো আবার ফ্রেশ খাবার খাইতে হয়। এই জন্য বুয়াদের কি বুয়া যেগুলো পরীক্ষা কি? থাকবে সেগুলো ভালো বুয়া নিতে হবে, যে ভালো রান্না করতে পারে কিনা, বাসা গুছায় রাখতে পারে এই যে কিনা। পাশা ভাইয়ের মানে আমাদের হাবু ভাইয়ের হাতে কি থাকে যে বুয়ার এক্সাম গুলো নেয়া বা বুয়া কিভাবে সিলেকশন হবে, সারাদিন তো হাতটা একটু সবাই দেখা। সবার কাজে থাকে, কারণ হাবু বাসায় থাকে বেশি, তার জন্য হাবু বুয়াদের ইটা নেয়, হাবু ভাইয়ের হাতে। বাসাটা মেইনটেইন করতে এই হয়। জন্য বুয়ার হাবু। সাথে একটু ফ্লার্ট করলে ইটস ওকে। আপনি যখন ইন্টারভিউ নেন, আপনি কি ওনাকে কোনো রেসিপি বলেন রান্না করতে, যে খেয়ে না, ওইটাও না, ওইটা ওরাই দেখার বলে। জন্য কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখতে হবে, এইটা আবার বলে দেয়া যাবে না। এবং সিজন 5-এ কিন্তু বুয়া নেই, মানে সিজন 5-এ হাবু ভাই বুয়া। পয়েন্টের বাসার রান্নাবান্না থেকে শুরু করে সবকিছু কিন্তু হাবু ভাই আর শিমুল করে। ওয়াও, কিন্তু এখানে তো মিসিং হয়ে গেল তো ভাই, এটা আপনি বলে দিলেন, দর্শক তো একটু ওই জিনিসটা শুনতে চায় হাবু ভাইয়ের কাছে। দর্শক অলরেডি দেখতেছে, যারা বাট দেখে- সামনে ইন্টারেস্টিং কোনো ঘটনা ঘটতে পারে। ভাইয়া আমার কেন জানি মনে হয় না আপু দেখেই নাই। আমি তো আমি খুব ঠান্ডা মাথায় বসে দেখবে, তো আমি স্বীকার করেছি যে না, আমি আমার তো একটা আপুর জন্য মানে আমরা সিজন পাস নিয়ে বান্ধবী লাগবে। আমি ডেফিনেটলি আমি পে করেই দেখবো, কিন্তু আমার একটা যে দুঃখের বিষয়, হাবু ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আমরা দেখতে চাই, আসলে বেচারা খুব কষ্টে আছে। লোভী হইলে সে তাকে নেওয়া যাবে না, বেশি লোভী হলে তাকে নেওয়া যাবে না। সামনে হয়তোবা কেউই তো আসলে সারা জীবন ব্যাচেলার থাকবে না। থাকবে না, আসলে সবাই ওইটাও- কাপল হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওটারও ওয়েট করছি আসলে আমরা কাপলগুলোকে Bachelor কবে couple। দেখতে পাবো, কারণ আমার দর্শক খুব দেখতে চায় হাবু ভাই আর পাভেলের ছোট্ট একটা কিছু। যদি আচ্ছা, আমরা তুই এখানে আসছো গা, আঙ্কেল আইতে চাই নো, আর 71 টিভি আর অমি ভাই বলছে যে আসতে হইবই, আই কি তারা বলছে তুই চলে আসবা। যে আঙ্কেল বলছে আর ডিরেক্টর বলছে, আমরা তুই আঙ্কেল বলাও কর, তো কি আমরা বলবো? বলছি ভাইয়া বলতে, জি ভাইয়া সরি, তুই আঙ্কেল বলাও কর। আমরা না বন্ধু হয়ে গেছি কি রে আবার হাবু আল্লাহ। কিসের বন্ধু তোর, চপরাই একা থত মা বাড়াইয়া দেবো। তুই ঈদের দিন তুই আমার এখানে ডাইকে আনছো গা। হাবু ভাইয়া একটা কথা বলতাম নি ঈদের সময়। হ্যাঁ বল। সুপার দর্শক, এটাই কিন্তু শেষ নেই, এটা মাত্র শুরু। সো যারা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এখনো দেখেনি, ডেফিনেটলি বঙ্গতে সাবস্ক্রাইব করুন এবং বঙ্গতে আপনারা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখুন এবং দারুণ উপভোগ করুন আপনাদের ঈদ। অমি ভাই, চাষি ভাই, পাভেল ভাই, মঞ্জু ভাই, অসংখ্য ধন্যবাদ আজ আমার ঈদ উৎসব যোগে আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় ঈদের মধ্যে দেওয়ার জন্য। এবং দর্শক, আজ ঈদের আড্ডায় গল্পে কিন্তু একদম শেষ হয়ে গেল 71-এর উৎসব যোগের সময়। আপনারা 71-এর সাথেই থাকুন, ঈদে দারুণ দারুণ অনুষ্ঠান নিয়ে উৎসব যোগ আছে, 71 আছে আপনাদের সাথে এবং ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখতে ভুলবেন না। ঈদ মোবারক সবাইকে।